এখন আমরা দেখে আসি ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সহজভাবে এটা বুঝতে পারছেন ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে না। আমি আবারও বলছি, ভার্বের পরে কিছু থাকা মানে কিন্তু অবজেক্ট না। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, আমরা একটু উদাহরণ চেষ্টা করি। দেখেন, খেয়াল করেন, লেখা আছে দ্য বেবি স্লেপ সাউন্ডলি। এই যে দ্য বেবি স্লেপ, অনেকেই মনে করে এই সাউন্ডলি মনে হয় অবজেক্ট, না, নেভার। এই যে স্লিপড, এই স্লেপকে প্রশ্ন করেন কি স্লেপ করে বা কাকে স্লেপ করে। এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি সাউন্ডলি আসে, তার মানে এই সাউন্ডলি কিন্তু অবজেক্ট না, সাউন্ডলিটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা বলছি যেহেতু ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর আসেনি, তাই এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না। আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাদেরকে আমরা অলওয়েজ বলবো ইনট্রানজিটিভ ভার্ব। কিছু কমন ইনট্রানজিটিভ ভার্ব আছে, খেয়াল করেন, স্লিপ, লাভ, ক্রাই, অ্যারাইভ, এক্সিস্ট। এদের পরে বেসিক্যালি কখনো কোনো অবজেক্ট বসে না, এই জন্য এদেরকে সবসময় ইনট্রানজিটিভ ভার্ব হিসেবেই ধরা হয়। তবে যেই আসুক না কেন, আপনারা একটু কষ্ট করে দেখবেন এরপরে অবজেক্ট আছে কি নাই। আমি আবার বলছি, অবজেক্ট আছে কি নাই এটার জন্য কিছু থাকলেই হবে না, ভার্বকে প্রশ্ন করতে হবে। প্রিন্সিপাল ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করবেন, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে তাকে আমরা বলবো অবজেক্ট। যদি উত্তর না পাওয়া যায় তাকে আমরা অবজেক্ট বলতে পারবো না। আর যে ভার্বের অবজেক্ট নেই তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব।